দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ব্রেকফাস্ট রেসিপি। এটা শীতকালে আমরা সকলেই বানাই, খাই। এটা হচ্ছে মেথি পরোটা। মেথির শাক তো আমরা সবসময়ই খাই। মেথি খুব উপকারী, বাত বলুন, সুগার বলুন, সকলের জন্যই মেথিটা খুব উপকার। সেই উপকারী শাকটা দিয়ে আজকে আমি মেথি পরোটা বানাবো। এর জন্যে নিয়েছি আমি এই মেথি শাকটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিচ্ছি 1 কাপ আটা নিয়েছি, এর সাথে আমি হাফ কাপ ময়দা নিলাম। এবারে তার মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিলাম। মেথিটা খুব তেতো লাগে বলেই একটু চিনিটা বেশি দিলাম। আপনারা প্রয়োজন না হলে স্কিপ করে দিতে পারেন। আর একটু লবণ দিলাম 1 টিস্পুন, আর একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে আমরা শাকটা রান্না করি, যেহেতু ফোড়নে দেই, ওই জন্য কালো জিরেটা খেতে খুব ভালো লাগে। সর্দি কাশির উপকার কালো জিরে, মেথি বাত এবং সুগারের উপকার, এই জন্য এই সব জিনিসগুলো দিয়ে আমি বানাচ্ছি। এবার 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এইসব উপকরণগুলো দেওয়া হয়ে গেল। এবারে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব, যতটা লাগবে দেব। পরিমাপ আটা ময়দার হিসেবে দেওয়াই ভালো। এবার এইটা দিয়ে একটা সফট ডো বানাবো, যেমন রুটির আটা মাখা হয় পরোটার আটা, তেমনি। দর্শক বন্ধুরা, এরকম একটা সফট ডো বানিয়ে রাখলাম। এরপরে আমি যেটা দিয়ে করব সেটা হচ্ছে আলু। আমি এই মেথির শাক তো খুব তেতো, এর মধ্যে এই জন্য চিনিটা একটু বেশি দিলাম, ময়দা দিলাম। আর আপনারা চাইলে বেসনও দিতে পারেন, আমি বেসন না দিয়ে ময়দা দিলাম। আলুর পুর দিয়ে বানাবো। আলু সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে মশলা টশলা দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবো। দর্শক বন্ধুরা, আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই আলুর মধ্যে এবারে আমি অল্প একটু নুন দেবো, কেন নুন চিনি ওতে দেওয়া আছে, আর লঙ্কা দেবো একটু। এই দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমি এর মধ্যে অন্য মশলাপাতি কিছুই দিতে রাজি নই, কেননা মেথির শাকের যে গুণগত মানটা সেটা নষ্ট হয়ে যাবে। মেথির শাক বাত এবং সুগারের জন্যে মহৌষধ। সেটা আমরা গোটা মেথি ভেজিয়েও খাই, ওটাও উপকার, এটাও উপকার। এই জন্য আমি মানটা বজায় রাখার জন্য শুধু এইভাবে আলুটা দেবো, যাতে তিতে ভাবটা একটু কম লাগে। এই মেখে নেওয়ার পরে এবার আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দর্শক বন্ধুরা, আমি এখন এটাকে লেচি কেটে নিচ্ছি। একটুখানি বেলে নিয়ে এর মধ্যে স্টাফিংটা দেবো আলুর। এবার একটু ময়দা দিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে বেলতে হবে। এবার আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি ক্যাসেরোলে রাখছি আপাতত নরম থাকার জন্যে। দর্শক বন্ধুরা, আমার মেথি পরোটা বানানো হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আপনারা সস দিয়ে বা দই দিয়ে, সাধারণত দই দিয়েই খায়, সস দিয়ে যাদের ভালো লাগে সস দিয়ে খাবেন। এই দিয়ে এটা পরিবেশন করলাম। আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো রাখছি।